আর সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর মা। কোথায় যাচ্ছি সবটা চলো তোমাদের সাথে শেয়ার করি। তার আগে একটু ফুল নিয়ে নিই। এখান থেকে ফুলটা নিয়ে নিচ্ছি। আর এই জায়গাটা না আমাদের বাড়ির অনেক কাছে। ফুল দেখে অনেকে হয়তো ভাবতে পারো যে কোনো মন্দিরে যাচ্ছি। হ্যাঁ, একটা মন্দিরে যাচ্ছি। মন্দিরটা আমাদের বাড়ির কাছে, কিন্তু অনেক বড় মন্দির, জানো তো। অনেক দূর দূর থেকে লোক এখানে পুজো দিতে আসে। তো বাড়ির কাছে থাকলেই যে যা হয় এমনটা নয়। তো আজকে অনেক কষ্টে যাব ভেবে নিয়েছি, কারণ অনেক দিন ধরে প্ল্যান করছি যাব করে, কিছু না কিছুতে আটকেই যাচ্ছে। তো মন্দিরটা একই নামে দুটো মন্দির আছে আমাদের এখানে। আর কারা কারা এই মন্দিরটা দর্শন করেছো তারা আমাকে জানিও। তো অনেকটা রাস্তা হাঁটছি, আর এইখানটায় দেখো কত সুন্দর বাগান। আমি জানি না এটা নার্সারি কিনা, হয়তো নার্সারি হবে, এত সুন্দর ফুল গাছ লাগানো। আর এই হচ্ছে বিপত্তারিণী চণ্ডী বাড়ি। এটা হচ্ছে আমাদের এখান থেকে ম্যাক্স 45 মিনিট লাগে যেতে। তাও আমরা কখনো যেতে পারিনি, বাট আজকে এখানে এসেছি, সত্যিই খুব ভালো লাগছে। তবে এখানে এসে কিছু জিনিস আমি জানলাম, সেগুলো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে সোনারপুর থেকে ডিরেক্টলি অটো ধরে তোমরা বিপত্তারিণী কালীবাড়ি যেতে পারবে। আর এই যে ভেতরে মন্দিরটা, এখানে এন্ট্রি পথ। এখানে উনি বলছিলেন যে এখানে বাইরের মালা কখনো অ্যালাউ করা হয় না। এখানে লেখাই আছে, যেহেতু আমরা ফার্স্ট টাইম যাচ্ছি তো আমাদের জানা ছিল না, তো তার জন্য আমরা মালা নিয়েছিলাম। কিন্তু এখান থেকে এই ছোট্ট করে মানে ঝুড়িতে ওরা ফুল দিচ্ছে, ওটাই মায়ের কাছে একমাত্র নিয়ে যাওয়া যাবে। আর তুমি প্রসাদ নিতে পারো। আর এই হচ্ছে মা বিপত্তারিণী। তাহলে সবাই একটু প্রণাম করে নাও, আর সবার বিপদ দূর হয়ে যাক। আর এখানে অনেক মানে এখানে যে নিয়মগুলো দেখলাম না, সত্যিই ভালো। যেমন প্রথম তো বাইরে ফুল অ্যালাউ করে না ওরা, মায়ের বাইরে কোনো বাইরে থেকে কেন, এই ভিতর থেকে শুধু ফুলটুকুনি তোমার মাকে তুমি দিতে পারবে। আর 30 থেকে 40 জনকে এভাবে বসিয়ে প্রথমে অঞ্জলি দিয়ে নেয়। তারপরে তোমরা মায়ের পা দর্শন করতে পারবে, আর পা ছুঁয়ে ওখানে প্রণামী সব দিতে পারবে। তারপর ওখান থেকে প্রসাদ দেয় বাতাসা, সেটা তুমি খেতে পারবে। আর এইখানে তোমার ডিফারেন্ট টাইপস অফ বই আছে, আমি এগুলো দেখছিলাম। তো এখান থেকে তোমরা বই নিতে পারো। তারপর ওখান থেকে চন্দ্রমিত্র দিচ্ছিলো। আর ভেতরটা না এইরকম সুন্দর করে সাজানো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি, আর এটা সবাই জানে যে বিপত্তারিণী চণ্ডী বাড়ি। আর এইখানে দেখো সব ঠাকুর আলাদা আলাদা করে রাখা আছে। আর এই জায়গাটা সত্যি গেলে এতটা শান্তি পাওয়া যায় না। আমি প্রথমবার গেছি, হ্যাঁ এবার থেকে চেষ্টা করব যখন ইচ্ছা হবে চলে যাওয়ার। আর আমার মা তো তারপরে মানে এটা অনেক দিন আগেই যদিও বা গেছি, প্রায় 1 মাস আগে, তার মধ্যে আমার মা আবার একবার চলে গেছে। কারণ জায়গাটাতে না আলাদাই শান্তি আছে। আর এইখানে এরকম সব ঠাকুর আছে, যেগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তোমরা যদি টাইম নিয়ে যাও, এটা 11টা পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ, সকাল 5টা থেকে মানে ভোর 5টা থেকে সকাল 11টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে। আবার বিকেলে 4টে থেকে 8টা সম্ভবত। আর সত্যি মন্দিরটাতে গিয়ে আলাদাই শান্তি। আর আমরা যেহেতু একদম লেটে মানে ঢুকেছি 10:30 মতো বাজে, এত ভিড় ছিল। তারপরের দিন মা যখন গেছে তখন আরও বেশি ভিড় ছিল। তো ঠাকুরের জায়গায় গেলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আর সকাল সকাল পুজো দেওয়া তো আলাদাই। তো আমার মতো কারা কারা এরকম সময় পেলেই মন্দিরে চলে যাওয়া জানিও। আর এইখানে জানি না এটা কি, লক্ষ্মীনারায়ণ বোধহয় ঠাকুর আছে। খুব সুন্দর, তুমি তোমার মতো করে পুজো দিতে পারবে। অনেক জায়গায় কি হয় যে পুজো অঞ্জলি দেওয়ার জন্য একটা সেই ভিড় ভাট্টা থাকে, এখানে দেখলাম একদম সিস্টেমটা টোটালটাই আলাদা। তুমি তোমার মতো যাও, ডালা নিয়ে প্রসাদ নিয়ে যাও, ওখানে সবাই একদম মাইকে অ্যানাউন্স মতো করে তোমার অঞ্জলি দিয়ে দিচ্ছে। আর তারপরে ওখানে মাকে হচ্ছে বাড়ির মেয়ে মতো করে মানা হয়। সত্যি আলাদাই শান্তি, খুব ভালো লেগেছে। আর এইটা হচ্ছে এখানে উনি সাধনা করতেন। পরের দিন আমরা যখন গেছিলাম তখন জানতে পেরেছি এখানে সাধনা করতে। আর এখানে তোমরা একমাত্র ধূপ মোমবাতি দিতে পারবে। আর এত বড় একটা এরিয়া নিয়ে, মানে যারা কার পার্কিং করতে চাও কার পার্কিংয়ের জায়গা আছে। এখানে অনেকে বিয়েও করছিল, সেদিনকে 2-1 জনকে দেখছিলাম। দেখো এই যে একটা বিয়ে করে বর বউ যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও।